বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ঈদের পরে আজকে আমরা আমাদের ষষ্ঠতম ক্লাস শুরু করলাম। আর আমাদের সাবাক নাম্বার হচ্ছে 17, লেসন নাম্বার হচ্ছে 17। এইখান থেকে আমরা শুরু করব। এখানে দুইজন বন্ধুর মধ্যে কনভারসেশন হচ্ছে, একজন আহমদ, একজন হচ্ছে মোহাম্মদ। ঠিক আছে, তো খুব ভালো করে খেয়াল করে। আহমদ বলছে আসসালামু আলাইকুম, মোহাম্মদ বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আহমদ এই পৃষ্ঠাটা তো হয়েছে পড়া। জি 26 নাম্বার পেজ পড়া হয়েছে, এখন মনে হয় 27 হবে আজকে। আহমদ বলতেছে আপ कैसे हैं, आप ওকে, आप हैं আপনি আছেন, कैसे মানে কেমন। তো आप कैसे हैं আপনি কেমন আছেন, आप कैसे हैं আপনি কেমন আছেন। মোহাম্মদ বলতেছে मैं ठीक हूँ, ঠিক মানে ঠিক, ভালো আছি। ঠিক আছে, मैं ठीक हूँ আমি ভালো আছি। ওকে, ক্লাসটা বোঝা যাচ্ছে না, কিছুর জন্য আওয়াজ আসছে। আচ্ছা এই আলমগীর ভাই, আপনার এটা একটু মিউট করে দিলে এখন ভালো হয়। ওকে, তো आप कैसे हैं আপনি কেমন আছেন। মোহাম্মদ বলতেছে मैं ठीक हूँ, मैं हूँ আমি আছি বা আমি হই, ঠিক ভালো। তো मैं ठीक हूँ আমি ভালো আছি, আমি ঠিকঠাক আছি। ওকে, আমি ঠিকঠাক আছি। আল্লাহ কা শুকর হে, আল্লাহ কা শুকর হে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় আমি ভালো আছি। হ্যাঁ, এরপর বলছে और এবং आप कैसे हैं, और এবং आप कैसे हैं এবং আপনি কেমন আছেন। আহমদ বলতেছে मैं ठीक हूँ আলহামদুলিল্লাহ, मैं ठीक हूँ আমি ঠিক আছি, আমি ঠিকঠাক আছি, আমি ফাইন। এরপর বলতেছে ये कौन है, ইনি কে, ये মানে ইনি, ये है, দেখেন ये है। হ্যাঁ, ইনি কোন মানে কে, কোন মানে কে, তো ये कौन है ইনি কে। অথবা আপনি যদি বলেন উনি কে, তখন আপনি কি বলবেন, वो कौन है উনি কে। তাহলে वे कौन है ইনি কে, অথবা वो कौन है সে কে বা উনি কে। এরপর মোহাম্মদ বলতেছে ये मेरा যে ইনি আমার দুস্ত হে, বন্ধু। ये मेरा দুস্ত হে ইনি আমার বন্ধু, ये मेरा দুস্ত হে ইনি আমার বন্ধু। এরপর আহমদ বলতেছে उसका नाम क्या है, उसका नाम क्या, उसका মানে তার, নাম মানে নাম। তো उसका नाम তার নাম, उसका नाम তার নাম, क्या है কি, तो उसका नाम क्या है তার নাম কি। মোহাম্মদ বলতেছে उसका नाम তার নাম সালিম হে, সালিম। দেখেন এখানে যে হে, হ্যাঁ, হু, এগুলো কিন্তু অ্যামিজারের অর্থ দিবে, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, মনে রাখবেন। ঠিক আছে, উর্দুর অক্সিলারি ভার্ব হচ্ছে এগুলো। তো उसका नाम সালিম হে, তার নাম হচ্ছে সালিম, তার নাম কি, সালিম। আহমদ বলতেছে সালিম आप कैसे हैं, সালিম আপনি কেমন আছেন, সালিম আপনি কেমন আছেন। সালিম বলতেছে मैं ठीक हूँ আমি ঠিক আছি, मैं ठीक हूँ আমি ঠিক আছি। আল্লাহ কা শুকুর হে, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা, আমি কি আছি, ঠিক আছি। এরপর বলতেছে যে আমার मैं মানে আমি, আমি আপসে মিলকার আপনার সাথে সাক্ষাৎ করে, আপসে এখানে সে মানে সাথে। ঠিক আছে, সের অনেক অর্থ হয়, সে মানে থেকে বা হতেও হয়, তো এখানে সে মানে সাথে। আপসে মিলকার আপনার সাথে সাক্ষাৎ করে, বহুত অনেক,
খুশ হুয়া, অনেক খুশি হয়েছে, অনেক আনন্দিত হয়েছে। তো मैं आपसे मिलकर बहुत खुश हुआ, যে আমি আপনার সাথে সাক্ষাৎ করে বা আপনার সাথে মিলিত হয়ে অনেক খুশি হয়েছে, অনেক আনন্দিত। সালিম বলতেছে मैं भी, আমিও, ভি মানে ও, মানে অলসো, অলসো, मैं भी, আমিও মানে আই অলসো, ঠিক আছে? আই অলসো না আই এম অলসো, কোনটা হবে? যাই হোক, তো मैं भी, আমিও, आपसे, আপনার সাথে, মিলকার, সাক্ষাৎ করে, বহুত খুশ হুয়া, অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত। তো मैं भी आपसे मिलकर बहुत खुश हुआ, আমি আপনার সাথে সাক্ষাৎ করে অনেক খুশি হয়েছি। বুঝে আসছে? জি ওস্তাদ। ওকে, এরপর বলতেছে আহমদ, আহমদ বলতেছে আচ্ছা, আচ্ছা মানে ওকে, আচ্ছা আচ্ছা, হাম, আমরা, হাম ফের মিলেঙ্গে, আচ্ছা আবার আমরা সাক্ষাৎ করব, আবার মিলিত হব, মানে হচ্ছে সি ইউ টুমরো, ঠিক আছে? আমরা যেটা ইংলিশে বলে থাকি সি ইউ এগেইন অথবা সি ইউ টুমরো, হ্যাঁ, বা সি ইউ লেটার, যে আচ্ছা হাম ফের মিলেঙ্গে, ওকে ঠিক আছে, আমরা আবার সাক্ষাৎ করব, আবার মিলিত হব, ইনশা আল্লাহ, হ্যাঁ, इंशाअल्लाह हम फिर मिलेंगे, हम फिर मिलेंगे इंशाअल्लाह। ওকে আলমগীর ভাই, বুঝে আসছে কি? ইয়েস, জি। ওকে ঠিক আছে। আমাদের ইউসুর রহমান ভাই আসছেন, আসসালামু আলাইকুম, আপনাকে ঈদের পরে আসছেন, তো ইনশাআল্লাহ আমরা এরপরে দুজন মেয়ের মধ্যে যখন এই কনভারসেশনটাই হবে, এই কথোপকথনটা ঠিক এটাই যখন হবে, তখন পার্থক্যটা কোথায় সেটা আমরা এখন খেয়াল করব। ঠিক এই কথাটাই এখন দুজন মেয়ে সারা এবং মারিয়ামের মধ্যে চলবে, ঠিক আছে? সারা বলতেছে আসসালামু আলাইকুম, মারিয়াম ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করেন পার্থক্য কোথায় হচ্ছে। সারা বলতেছে আপ कैसी है, कैसी है, आप कैसी, আর আহমদ মোহাম্মদকে বলছে কি कैसे, कैसे, ওকে। আর এখানে সারা মারিয়ামকে বলতেছে कैसी, आप कैसी है, कैसी है, আপনি কেমন আছেন, आप कैसी है, আপনি কেমন আছেন, ওকে। মারিয়াম বলতেছে मैं ठीक हूँ, मैं ठीक हूँ, मैं ठीक हूँ, আমি ঠিক আছি, আল্লাহ কা শুকর है, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ কৃতজ্ঞতা, আমি ঠিক আছি। और এবং आप कैसी हैं, এবং আপনি কেমন আছেন। তাহলে ছেলে হইলে বলবেন कैसे, মেয়ে হইলে বলবেন कैसी। কথাটা খুব খেয়াল করবেন। যদি ধরেন আলমগীর ভাই উনি ওনার ওয়াইফকে বলল যে তুমি কেমন আছো, এটার উর্দু কি হবে বলেন তো আলমগীর ভাই, কি বলবেন আপনার ওয়াইফকে যদি আপনি বলেন? আমি বলবো যে আপ कैसी है, आप कैसी है, কারণ আপনি আপনার ওয়াইফকে বলতেছেন। কিন্তু আপনার ওয়াইফ যদি আপনাকে বলে আপনি তাহলে কেমন বলবো আছেন, आप कैसी, आप कैसे। आप कैसे, जी, आप একটা कैसे। জিনিস খেয়াল করবেন, কে বলতেছে সেটা উদ্দেশ্য না, কাকে বলা হচ্ছে সেটা উদ্দেশ্য। বুঝতে পারছেন? জি জি, বলতেছে মেয়ে না ছেলে সেটা উদ্দেশ্য না, কিন্তু কাকে উদ্দেশ্য করে বলতেছে সেইটা লিঙ্গ কি, ছেলে না মেয়ে, সেটা উদ্দেশ্য হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ধরেন আমি বললাম যে এটা আমার বন্ধু, তখন কি বলবো? ইয়ে মেরা দোস্ত হে, ইয়ে মেরা দোস্ত হে। কিন্তু যদি বলে এটা আমার বান্ধবী, তখন কি হবে? ইয়ে মেরি দোস্ত হে, ইয়ে মেরি দোস্ত হে। কারণ দোস্ত বন্ধুও হয় বান্ধবীও হয়। যখন বন্ধুকে উদ্দেশ্য হবে তখন মেরা হবে, আর যখন বান্ধবীকে উদ্দেশ্য হবে তখন মেরি হবে। কথাটা ক্লিয়ার? কিন্তু বলতেছি কি আমি 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 ছেলে বলতেছি, তা আমি যে আমি উদ্দেশ্য না, কাকে উদ্দেশ্য করতেছি সেটা খেয়াল করবেন, সেটা ছেলে না মেয়ে সেটা খেয়াল করবেন। নন্নবী কথাটা ক্লিয়ার হয়েছে? ইউসুর রহমান ভাই কথাটা ক্লিয়ার? জি জি জি। ইউসুর রহমান ভাই কি শুনছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছেন? আমি সরি একটু দেরিতে জয়েন করেছি আজকে, মাত্র শোনা শুরু করেছি। আচ্ছা ঠিক আছে।
এরপর মারিয়াম বলতেছে मैं ठीक अल्लाह का शुक्र। আচ্ছা সারা বলতেছে मैं ठीक हूँ, আমি ঠিক আছি। সেম প্রশ্ন, ये कौन है, ইনি কে, বা वो कौन है, উনি কে। তাহলে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে এটা কে, তখন আপনি কি বলবেন? ये कौन है, হ্যাঁ ये कौन है, এটা কে। যদি বলেন যে ওটা কে বা উনি কে, তখন বলবেন হ্যাঁ ওকে। তো বলতেছে তাহলে আপনি যদি বলেন উনি কে, তো वो कौन है বা ওটা কে, वो कौन है, ঠিক আছে। মারিয়াম বলতেছে ये मेरी दोस्त है, দেখেন এটা আমার বান্ধবী, ये मेरी दोस्त है। এখন বলতেছে যে उसका नाम क्या है, তার নাম কি। उसका नाम क्या है, তার নাম কি। মারিয়াম বলতেছে उसका नाम জাইনাব है, তার নাম হচ্ছে জাইনাব। তার নাম কি? জাইনাব। সারা বলতেছে জাইনাব आप कैसी है, জাইনাব আপনি কেমন আছেন। জাইনাব मैं ठीक हूँ अल्लाह का शुक्र, পড়ে আসছি। সারা मैं आपसे मिलकर बहुत खुश हुई। দেখেন আগে আমরা বলছি বহুত খুশ হওয়া, ছেলে হইলে তখন আমরা কি বলছি? বহুত খুশ হওয়া। কিন্তু যখন বলতেছে সারা মারিয়ামকে বলতেছে যে আমি मैं आपसे मिलकर, আমি আপনার সাথে সাক্ষাৎ করে বহুত খুশ হুই, অনেক খুশি হয়েছি। তাহলে মেয়ে হইলে হবে হুই আর ছেলে হইলে হবে হুয়া। পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে। জাইনা বলতেছে मैं भी, আমিও आपसे मिलकर बहुत खुश हुई, আমিও আপনার সাথে সাক্ষাৎ করে অনেক খুশি হয়েছি। এরপর কি বলতেছে সারা আচ্ছা ওকে हम फिर मिलेंगे, ওকে see you again, see you later, আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জাইনা বলতেছে ইনশাআল্লাহ। ওকে, এখন বলেন আপনাদের কাছে এই কনভারসেশনটা কি ক্লিয়ার হয়েছে? জি ক্লিয়ার। ওকে, ইউশা রহমান ভাই। যে মাঝখান থেকে শুরু করেছে তো আমি বুঝতে পারছি, মানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মূলত সেটার প্রেক্ষিতে ইয়া হবে, সম্বোধনটা হবে। হ্যাঁ আচ্ছা, এরপরে ওস্তাদ এবং সামির, ছাত্র এবং শিক্ষকের মধ্যে কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে, ঠিক আছে। দেখ ওস্তাদ বলতেছে मैं মোহাম্মদ হুঁ, আমি মোহাম্মদ। এই হু মানে হচ্ছে এম, আই এম, ঠিক আছে। তো হুটা আমি আগে বলছি হু, হো, হ্যাঁ, হ্যাঁ, হে, এগুলো হচ্ছে অ্যামিজারের অর্থ দিবে, অ্যামিজারের অর্থ। ওকে, তো হু এটা সবসময় এম এর অর্থ দিবে, মনে রাখবেন এম এর অর্থ। তো मैं हूँ, आई एम मोहम्मद। तो मैं मोहम्मद हूँ, আমি মোহাম্মদ। मैं उस्ताद हूँ, आई एम टीचर, হ্যাঁ आई एम टीचर। मैं हूँ, আমি হই উস্তাদ, শিক্ষক। তো আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক। और এবং तुम कौन हो, দেখেন তুম হইলে হো বলবেন, হো। और तुम कौन हो, ঠিক আছে। এবং তুমি কে, এখানে দেখেন তুমি কে মানে কি, হু আর ইউ। তাহলে এখানে হো মানে আর এর অর্থ দিচ্ছে, হো, ঠিক আছে। হু আর ইউ, তুমি কে, ঠিক আছে। তাহলে और तुम कौन हो এবং তুমি কে, তাহলে এখানে হো মানে হচ্ছে আর এর অর্থ দিচ্ছে, আর এখানে হু হচ্ছে এম এর অর্থ দিচ্ছে। ওকে, এটার জন্য দেখেন সবুজ, এই যে সবুজ সবুজ চিহ্ন দিয়ে দিচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সামির বলতেছে मैं সামির हूँ, आई एम সামির, আমি সামির। मैं স্টুডেন্ট हूँ, দেখেন স্টুডেন্ট, আলিফ সিন টে ইয়া ওয়াও ডাল নুন টে, স্টুডেন্ট हूँ, आई एम স্টুডেন্ট, ঠিক আছে। आई एम, मैं हूँ, आई एम, ওকে, আমি একজন ছাত্র। এবার উস্তাদ, तुम कौन से स्कूल से आए हो, দেখেন तुम हो, খেয়াল করবেন तुम हो, ঠিক আছে। कौन से, कौन से মানে কোন, कौन से মানে কি কোথা থেকে বা কোন থেকে। স্কুল সে, স্কুল থেকে।
তে কোন সে স্কুল সে, ঠিক আছে, কোন স্কুল থেকে আয়ে এসেছো, হ্যাঁ আয়ে হো এসেছো। তে তুম কোন সে স্কুল সে আয়ে হো, তুমি কোন স্কুল থেকে এসেছো। ওস্তাদ বলতেছে তুম কোন সে স্কুল সে আয়ে হো, তুমি কোন স্কুল থেকে এসেছো। আপনি বলতে পারেন তুম কোন সে ইউনিভার্সিটি সে আয়ে হো, হ্যাঁ তুম কোন সে মাদ্রাসে সে আয়ে হো, তুমি কোন মাদ্রাসা থেকে এসেছো, ঠিক আছে। তাহলে আপনি কি বলবেন যে তুম কোন সে এলাকা সে আয়ে হো, ঠিক আছে, যে আপনি কোন এলাকা থেকে এসেছেন আপনি বলতে পারবেন, ঠিক আছে, যে তুম কোন সে স্কুল সে আয়ে হো, তুমি কোন স্কুল থেকে এসেছো। সামি বলতেছে मैं ডারবান কে স্কুল সে আয়ে হো। ডারবান এটা সাউথ আফ্রিকার একটা শহরের নাম, ঠিক আছে। তো এই বইটা কিন্তু মূলত সাউথ আফ্রিকার কিছু আলেমরা লিখেছে, তাদের একটা স্কুলে পড়ানো হয়, বুঝতে পারছেন। এই বইটা স্কুল না, সরি একটা মাদ্রাসাতে পড়ানো হয় উর্দু। তো ওই সাউথ আফ্রিকার ওই স্কুলের সংস্থা যারা রয়েছে তাদের শিক্ষকরা এই বইটা মূলত লিখেছে। তো বলতেছে मैं ডারবান কে স্কুল সে আয়া হুঁ। তো দেখেন मैं हूँ, ঠিক আছে, আমি ডারবানের একটি স্কুল থেকে এসেছি, আমি ডারবানের একটি স্কুল থেকে এসেছি। এরপরে ওস্তাদ বলতেছে খুশ আমদিদ মানে স্বাগতম, খুশ আমদিদ মানে কি স্বাগতম, খুশ আমদিদ স্বাগতম, ওকে। এরপর সামি বলতেছে শুক্রিয়া, শুক্রিয়া মানে ধন্যবাদ, শুক্রিয়া মানে কি ধন্যবাদ। বুঝে আসছে। এই সেম কথাটাই, সেম কনভারসেশনটাই এখন ছাত্রী এবং শিক্ষিকার মধ্যে কথোপকথন হচ্ছে, শুধু পার্থক্যটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখেন। উস্তানি মানে শিক্ষিকা, উস্তানি শিক্ষিকা, এবং আমেনা শিক্ষিকা এবং আমিনার মধ্যে কনভারসেশন হচ্ছে। উস্তানি বলতেছে मैं नाफिसा हूँ, আমি নাফিসা, मैं उस्तानी हूँ, আমি একজন শিক্ষিকা, और तुम कौन हो, এবং তুমি কে। আমেনা मैं आमिना हूँ, আমি আমিনা, मैं स्टूडेंट हूँ, আমি स्टूडेंट, सेम। उस्तानी तुम कौन से स्कूल से, দেখেন आई हो, ওইখানে বলছে কি আয়ে, আয়ে হো, আর এখানে বলতেছে আই হু, সরি আই হো, যে তুমি কোন স্কুল থেকে এসেছো। পার্থক্যটা দেখেন আয়ে আই। আমি না मैं ডারবান কে স্কুল সে আই হু, আমি ডারবানের স্কুল থেকে এসেছি, আমি ডারবানের একটি স্কুল থেকে এসেছি। দেখেন ওইখানে সামির বলতেছে আয়া হু, ডারবান কে স্কুল সে আয়া, আর এখানে আমিনা বলতেছে আই হু। পার্থক্যকে আপনার ধরতে হবে পার্থক্যটা, ওকে। এরপরে আমিনা বলতেছে, এরপর ওস্তাদে কি বলছে খুশ আমদিদ সুস্বাগতম, আমিনা বলতেছে শুক্রিয়া। তাহলে আই আয়া, আয়ে আয়া, এই পার্থক্যটা আপনাকে ধরতে হবে, ঠিক আছে, ওকে। এরপরে এখানে একটা কনভারসেশন আছে আহমদ এবং মোহাম্মদের মধ্যে কথোপকথন হচ্ছে। আচ্ছা এটা সেম এখানে নাই, এটা এটা এই পৃষ্ঠাটা ডবল চলে আসছে, এটা আমরা স্কিপ করি। ওকে, এইটাও ডবল চলে আসছে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করেন, ইয়াদ রাখো মানে মনে রেখো। দেখেন আপ হইলে হ্যাঁ বলবেন, ঠিক আছে, আপ হইলে কি বলবেন হ্যাঁ, ঠিক আছে। তাহলে মানে ইউ আর, ঠিক আছে, আপনারা সবাই তোমরা 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 হও, আপনারা হন বা তোমরা হও, ঠিক আছে। मैं হইলে হু হবে, হু, আই এম হু, ঠিক আছে। তুম হইলে হো হবে, ঠিক আছে, ওকে, ইউ আর। এরপর হচ্ছে ইয়ে হে, ঠিক আছে, বা वो হে মানে হি ইজ বা ইট ইজ, এই ধরনের হবে, ঠিক আছে। তাহলে আপনাকে এই জিনিসটা মনে রাখবেন, আপ হ্যাঁ, मैं हूँ, तुम हो, ये है, এটা আপনি কখন ব্যবহার করবেন বলতে পারবেন? আচ্ছা অক্সিলারি ভার্ব বাক্যে কখন ব্যবহার হয়? ঈশর রহমান ভাই কি বলেন তো একটু, ঈশর রহমান ভাই।
এটা ইংলিশে বলবো নাকি বাংলাটা বলবো? হ্যাঁ, বাংলা একই, আপনার অক্সিলারি ভার্ব তো সেমই হয়। ইংলিশেরটা বলেন, আপনি ইংলিশেরটা বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এম ইজ আর ওয়ার এইসব ক্ষেত্রে নাকি? জি, আচ্ছা, আয়ের ক্ষেত্রে এম হয়, সেখানে উর্দুতে বলা হচ্ছে যে হু হবে, ম্যা হু। না না, আর- মানে আমি বলতে চাচ্ছি বাক্যে এই অক্সিলারি ভার্বগুলো কখন ব্যবহার করবেন সেটা বলতে চাচ্ছি। মানে কোন ক্ষেত্রে না কখন, ঠিক বুঝতে পারিনি প্রশ্নটা। মানে আচ্ছা ধরেন, এই যদি বলি, আমি বলতে চাচ্ছি যে অক্সিলারি ভার্বগুলো এটা বাক্যে কখন ব্যবহার করে থাকি আমরা, ওইটা বলতে আচ্ছা, চাচ্ছি। মানে আচ্ছা, সাধারণ ওই যে মানে বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে তখনই তো আমরা এই সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করে থাকি মেইন ভার্ব হিসেবে, তাই না? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এইটাই তো উর্দুতে সেম। আপনি দেখেন এই যে হ্যাঁ, হু, হো, হে, এই ধরনের বাক্যগুলোতে দেখেন তো কোনো মেইন ভার্ব আছে নাকি? এখানে কোনো মেইন ভার্ব আপনি পাবেন না। দেখেন मैं ठीक हूँ, দেখেন আল্লাহ কা শুকর হে, मैं आपसे मिलकर बहुत खुश है, এটা এই দেখেন এখানে এই যে দেখেন মিলকার বহুত খুশ হুই, দেখেন এখানে কিন্তু হে, হু, হে এগুলো নাই, কারণ মিলকার এটা মেইন ভার্ব বাক্যের মধ্যে চলে আসছে, এটার জন্য এখানে অক্সিলারি কোনো ভার্ব নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আপনি এই দেখেন আচ্ছা হাম ফের মিলেঙ্গে, দেখেন মিলেঙ্গে মিলনা মাজদার থেকে আসছে, এটা কিন্তু মেইন ভার্ব বাক্যের মধ্যে, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। না। তাহলে আমরা কি করব, এগুলো কখন ব্যবহার করব? যখন বাক্যের মধ্যে কোনো মেইন ভার্ব আমরা ব্যবহার করব না, তখন আমরা হে, হো, হু, হ্যাঁ এগুলো ব্যবহার করব। জি। ওই ইংলিশের যে নিয়মটা উর্দুতে ফার্সিতে সেম নিয়মটাই। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। বুঝতে পারছেন নুন নবী? আপনি তো পড়ছেন, আর ফার্সিও পড়ছেন, ঠিক জি আছে? ওস্তাদ, জি জি। তাহলে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এইটা এগুলো যখন দেখবেন, এই বাক্যগুলো যখন এই ভার্বগুলো দেখবেন যখন আপনি পাবেন, দেখবেন কি ওইখানে কোনো মেন ভার্ব হিসাবে কোনো মানে নাই। দেখেন আপ कैसी है, এখানে কোনো মেন ভার্ব নাই। তারপরে দেখেন বলতেছে উপরে যদি আমরা দেখি, নিচে যদি আমরা চলে যাই, দেখেন দেখেন তাশরিফ লায়ে, হ্যাঁ তুমি তাশরিফ নিয়ে আসো, মানে আগমন করো। দেখেন এখানে আগমন করো, এখানে কিন্তু কোনো, এটা কিন্তু একটা মেইন ভার্ব বাক্যের মধ্যে, এটা কিন্তু কোনো এখানে কোনো আপনার অক্সিলারি ভার্ব পাবেন না, হবে না এখানে। তারপর দেখেন আচ্ছা এটা তো এই কবিতা, এখানে আমরা দেখি, আচ্ছা এরা, আচ্ছা এখানে সব কবিতা চলে আসছে, আমাদের বইও প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই ইংলিশের যে নিয়ম, আমরা ওই নিয়মটাই আমরা ওইখানে এই উর্দুর ক্ষেত্রে প্রযোজ্য, ফার্সির ক্ষেত্রে সেম নিয়মটাই প্রযোজ্য, যে বাক্যের মধ্যে মেন ভার্ব না থাকলে তখন এই ভার্বগুলো, এই অক্সিলারি ভার্বগুলো আমরা মেন ভার্ব হিসাবে কাজ করবে এবং এগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি আরো উপরের দিকে যাই, উপরে তো আমরা আরো কনভারসেশন পড়ছি। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখেন, আহমদ আচ্ছা লড়কা হ্যায়, দেখেন এখানে কোনো মেইন ভার্ব নাই, কিন্তু এখানে দেখেন সুপ জলদি উঠতা হে, এখানে আছে না হে, দেখেন উঠতা, এটা কিন্তু মেইন ভার্ব, কিন্তু এখানে হে কেন আসছে জানেন? আসলে এইটা ওই যে আপনার যখন এটা হচ্ছে কি বলে এটাকে, আপনার প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্টের মধ্যে ওই গঠন প্রণালীর মধ্যে হেটা থাকে, ঠিক আছে? তো এইটার সাথে কিন্তু এইটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে কাজ করবে না, এটা গঠন প্রণালীর মধ্যে চলে আসছে মেইন ভার্বের সাথে। কিন্তু দেখেন এই আহমদ আচ্ছা লড়কা হে, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা প্রেজেন্ট ভার্ব, এই যে কারতা হে, উঠতা হে, পড়তা হে, হ্যাঁ যাতা হে, এগুলো হচ্ছে এই হেটা যেটা, এটা হচ্ছে আপনার মেইন ভার্বের সাথে গঠন প্রণালীর মধ্যে আছে, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপরে দেখেন তারপরে এই যে দেখেন তুম ভি আহমদ সে শিখো, তুমি আহমদের কাছ থেকে শিখো, দেখেন এখানে এই শিখো এটা একটা মেইন ভার্ব, ঠিক আছে? তো এইটার মধ্যে কিন্তু কোনো কি নাই, আপনার অক্সিলারি ভার্ব এখানে আপনি ব্যবহার করতে পারবেন না। তারপর দেখেন আল্লাহ তুমসে রাজি হোগা, আল্লাহ তোমার উপর কি হবে, সন্তুষ্ট হবে, ঠিক আছে? দেখেন রাজি হোগা এটা একটা মেইন ভার্ব,
দেখেন এখানে আপনি হে, হো, হ্যাঁ এগুলো ব্যবহার করতে পারবেন না। তাহলে ইংলিশের যে নিয়মটা, যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, মেন ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্ব সেখানে ব্যবহার করা যাবে না। আর যদি বাক্যের মধ্যে কোনো মেন ভার্ব না থাকে, তাহলে এই অক্সিলারি ভার্বগুলো আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করে থাকবো। ওকে, তা আজকে আমাদের এই পিডিএফটা শেষ হয়ে গেল। আচ্ছা, আমি এটা একটু